বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো তীব্র গরমে আসলে আপনি গরুর যত্ন নেবেন কিভাবে, বা গরু কি কি করলে মোটামুটি সুস্থ থাকবে, কি কি বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই বিষয়টাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। তো মূলত হচ্ছে, যেহেতু গরম, আমরা আসলে অনেকেই বুঝি না যে গরুকে কখন গোসল করাবো, তারপরে কি কি খাবার দিব, আর খাবার মেনুতে কি কি রাখতে হবে, মোটামুটি গরু কিভাবে লালন পালন করলে বা কিভাবে যত্ন নিলে মোটামুটি সুস্থ থাকবে, এটা হচ্ছে যে মূল বিষয়। তো এই বিষয়গুলো হচ্ছে যে অনেকের অজানা থাকে। অজানা থাকার কারণে হয় কি, অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। যেমন কি হচ্ছে যে আপনি গরুকে কখন গোসল করাবেন। এখন যেহেতু আমাদের দেশে বিদ্যুৎ সংকট থাকে, অনেক সময় দেখা গেছে বিদ্যুৎ থাকে না, গোসল করার টাইমিং ঠিক থাকে না। এখন দেখা গেছে অন্য সময় আপনার দেখা গেছে 10টা 11টার সময় গরুকে গোসল করালে, কিন্তু একটা সময় হয়েছে কি যে এখন বিদ্যুৎ নাই, আপনি ওই টাইমটা মেনটেন করতে পারলেন না, তখন আপনি গরুকে কখন গোসল করাবেন। একটা কথা মনে রাখবেন, যে আপনি গরুকে এই গরমের সময় গরুকে গোসল করানোর মানে একেবারে পারফেক্ট সময়টা হচ্ছে মানে সকাল থেকে ধরেন আপনার 1টা পর্যন্ত, যে কোনো সময় আপনি গোসল করাইতে পারেন। সকালে যদি একটু গরম থাকে, সেক্ষেত্রে আপনি ফ্লোর ধোয়ার সময়ও, দেখা গেছে ফ্লোর পরিষ্কার করার সময়ও গরুকে গোসল করা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি 1টা থেকে মিনিমাম 3টা পর্যন্ত, এই 2টা ঘন্টা, 1টা 2টা 3টা, এই 2টা ঘন্টা মিনিমাম আপনাকে এই সময়টায় কখনোই গরুকে গোসল করানো উচিত হবে না। এই সময়টা যেহেতু তীব্র আপনার গরম থাকে, সেই ক্ষেত্রে হয় কি যে গরুর গরম ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আপনার অনেক সময় বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে দেখা গেছে আপনার গরু হাঁফিয়ে গেছে, হঠাৎ করে বিদ্যুৎ আসছে, সাথে সাথে আপনি গরুকে গোসল করানো শুরু করছেন, এইটা করা যাবে না। আপনি মিনিমাম 10 থেকে 15 মিনিট ফ্যান চলার পরে, যখন গরুটা মোটামুটি স্বাভাবিক টেম্পারেচারে আসবে, তখন আপনাকে গরু গোসল করাইলে গরুর কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আর যদি সাথে সাথে আপনি কারেন্ট আসার সাথে সাথে যদি আপনি গরুকে গোসল করান, সেক্ষেত্রে ঠান্ডা গরম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অতিরিক্ত গরমের কারণে হয় কি যে গরুর অনেক সময় আমাদের শরীর থেকে যেরকম ঘাম বেরোয়, গরুর শরীর থেকে বেরোয়, সেটা হচ্ছে দেখা যায় না। আর এই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে প্রত্যেক দিন অন্তত এক বেলা, আপনার যখন তীব্র গরম থাকবে, সেক্ষেত্রে স্লাইন দেওয়ার মানে রাখতে হবে, ব্যবস্থা রাখতে হবে, যাতে অন্তত দুপুরবেলা যখন আপনি দানাদার খাবার দেন, ওই দানাদার খাবারের সাথে স্লাইন ব্যবহার করতে হবে। আর হচ্ছে যে জিঙ্ক, ক্যালসিয়াম, মানে মোটামুটি হচ্ছে যে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে। এই কারণে হচ্ছে যে আপনি জিঙ্ক, ক্যালসিয়াম অন্তত মাসে অন্তত ধরেন আপনার 10 থেকে 15 দিন মিনিমাম ওর বডি ওয়েট অনুযায়ী ওকে খাওয়ানো উচিত। আর একেবারে তীব্র গরমের সময় কখনো গরুকে ভ্যাকসিন দেওয়া যাবে না। ভ্যাকসিন দিতে হবে একেবারে ঠান্ডার সময়, যেমন কি আপনার হচ্ছে যে ভোরে নতবা সন্ধ্যার পরে, ওই অবস্থায় আপনার গরুকে ভ্যাকসিন দিতে হবে। আর আরেকটা হচ্ছে যে কৃমি ডোজ করাইতে হলেও আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেটা হচ্ছে যেমন কি সময় যদি 2-4 দিন দেরি হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বৃষ্টি বাদল যখন শুরু হবে, মোটামুটি ঠান্ডা ঠান্ডা থাকবে, ওই সময়টায় আপনার গরুকে কৃমির ডোজ করানো উচিত হবে। একেবারে তীব্র গরমে কখনোই গরুকে কৃমির ডোজ করাতে যাবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আমরা কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করি গরুর খাবারের সাথে, যেমন কি আপনার ক্যালসিয়াম, জিঙ্ক, তারপরে অন্য সময় আরো ভিটামিন অনেকেই ব্যবহার করে থাকেন। ওই সময়টা হচ্ছে, এই সময়টা হচ্ছে যে ওটা সকালে না দিয়ে আপনি চেষ্টা করবেন যে বিকেলে যখন দানাদার খাবারটা দেন, তখন ওকে দেওয়ার জন্য। আর একটা কথা মনে রাখবেন, দানাদার খাবার অনেকে আছে দুপুরে একটা সময় দেয়। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন টাইম থাকতে পারে, তবে আমরা চেষ্টা করি গরমের সময় মিনিমাম 3:30টার সময় দানাদার খাবারটা দিতে। কারণ হচ্ছে যে ওই তীব্র গরমের কারণে দেখা গেছে অতিরিক্ত পিপাসা যদি থাকে, বা দেখা গেছে গরুর যদি অতিরিক্ত গরম লেগে যায়, সেক্ষেত্রে যদি আপনার দানাদার খাবার দিতে চান, এক্ষেত্রে ধরেন একটা জিনিস আমাদেরও মানুষের পর্যায়ে পড়ে, যেমন কি হচ্ছে যে আপনি মানুষ বেশি গরমের সময় বা অতিরিক্ত গরম থেকে এসে কখনো ঠান্ডা পানি বা পানি খাওয়া উচিত না, কিছুটা রেস্ট নিয়ে তখন দেওয়া উচিত। তো এই সময়টা হচ্ছে যে যখন তিনটার পরবর্তী সময়, মানে 3টা থেকে 3:30, আধা ঘন্টা সময়, ওই সময়টা কিন্তু আপনার টেম্পারেচারটা অনেকটা কমে যায়। সেক্ষেত্রে যদি আপনি তখন যদি ওকে দানাদার খাবার দেন, আমি মনে করি সবচেয়ে বেটার। আর সকালেরটা তো সকালে ভোরেই দিয়ে দিলেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই বিষয়ে খেয়াল রাখলে আশা করি যে আপনার গরু মোটামুটি তীব্র গরমেও সুস্থ থাকবে। তবে চেষ্টা করবেন যে অন্তত ফ্যান বা আবদ্ধ জায়গায় না রাখার জন্য। অনেকে আছেন যে ঘর একেবারে চারিদিকে আটকানো থাকে, বিভিন্ন সিকিউরিটির কারণে হইতে পারে, বা দেখা গেছে কেউ ওইভাবেই ঘর করছে, আগে ওইভাবেই গরু পালন করতেছে। তবে আলো বাতাস যাতে প্রবেশ করতে পারে, বাতাস যাতে আপ ডাউন করতে পারে, এই ধরনের ঘরে আমি মনে করি এই সময় দিনের বেলা অন্তত গরুকে রাখা উচিত। আর রাতে অন্তত গরুকে যেখানেই রাখেন আপনি অন্তত ফ্যানের ব্যবস্থা করা উচিত। তো যাই হোক, আশা করি এই বিষয়টা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।